বন্ধু, আমি একটা মেয়ের সাথে রিলেশনে গেছি আর ওই মেয়েটা জানেও না যে আমার বড় আইডি আছে। আমার এই ছোট আইডি দেখেও আমার সাথে রিলেশনে আইছে ও। কি? মানে কি, তুই রিলেশনে গেছিস তারপর আবার এই বট আইডি দিয়া? আরে হ্যাঁ রে বন্ধু, আমি এই বট আইডি দিয়ে ওর সাথে রিলেশন করছি আর ও জানেও না যে আমি একজন ইউটিউবার বা আমার বড় আইডি আছে। ধুর, এগুলা কি বলিস? বর্তমানে কি এরকম মেয়ে এখন পাওয়া যায়? আচ্ছা বন্ধু, তাইলে ওই মেয়েটাকে একটু পরীক্ষা করা যাক। তুই তোর আইডি নাম্বার পাসওয়ার্ডটা আমাদের পাঠায় দে। হ্যাঁ বন্ধু, ঠিকই বলছিস। আমার আইডি তো সিজন 1 থেকে শুরু করে সবই আছে, আর ইবুকান তো ম্যাক্স আছে। তো তুই চাইলে আমার আইডি দিয়া ওরে পরীক্ষা করে দেখতে পারিস। সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আমিও কিন্তু আজকে অনেক অনেক ভালো আছি, কেননা আমি বট আইডি দিয়ে কিন্তু একটা গার্লফ্রেন্ড পটাই ফেলাইছি, যা আমি গত 4 বছরে বড় আইডি দিয়েও পটাইতে পারি নাই। তো দেখি সেই গার্লফ্রেন্ডের ইনভাইট দেই। তো ইনভাইট দিয়ে দিছি ভাই, নেয় না কেন? এই তো নিছে। হ্যালো হ্যালো। আরে জান, কি অবস্থা? কেমন আছো? বাইরে ভাই, মেয়েরা আমারে জান জান বলে ডাকে, কত মজা। তো বেশি দেরি না করে উত্তর দেই। হ্যাঁ জান, এই তো ভালো। তোমার কি অবস্থা? হ্যাঁ, এই তো ভালো। তুমি এত সময় ধরে কই ছিলা? তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করতেছি। ভাই রে ভাই, আজকে আমার ঈদের দিন, আমার বটানি দেখা মায়ারা আমার জন্য অপেক্ষাও করে ভাই। আরে না জান, তেমনটা না, আমি পড়তে গেছিলাম। হ্যাঁ ভালো, তোমার তো আমার পিছনে সময় দেওয়ার টাইমই হয় না। আচ্ছা, আমি তারে নিয়ে মজা নিচ্ছি, বাট মেয়েটা কিন্তু আমার উপর অনেক সিরিয়াস। তো দেখি মেয়েটারে জিজ্ঞেস করে দেখি আমার ভালোবাসে কিনা। আচ্ছা জান, তোমার একটা কথা বলবো বলবো? হ্যাঁ বলো। তুমি কি আমার সত্যিই ভালোবাসো না এমনি প্র্যাঙ্ক করতেছো? হ্যাঁ, তোমারে তো আমি অনেক ভালোবাসি। না, এই বর্তমান যুগে সবাই তো টাকা পয়সা দেখে ভালোবাসে, কিন্তু আমি তো মধ্যবিত্ত, আমার কাছে কোনো বড় আইডিও নাই, তারপরেও তুমি আমারে ভালোবাসো। আমি তো তোমাকে তোমার বড় আইডি দেখে তোমাকে ভালোবাসি নাই, তোমার মন দেখে তোমাকে ভালোবাসছি। আর জান, নেক্সট টাইম আর এরকম কথা বলবা না। নিজেকে নিজে কখনো ছোট করে কথা বলবা না, এতে কিন্তু আমার অনেক কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে জান, জান আমি একটু বাজারে যাব, আমার আম্মু একটু বাজারে যাইতে বলছে, আমি আসি এখন। আচ্ছা যাও, আর তুমি ফ্রি হইলে আমাকে কল দিও। উম্মা। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে এসে তোমারে কল দিব। আর হ্যাঁ, তুমি এখন তাহলে একা একা গেম খেলো, আমি গেলাম। আর আমি ফ্রি হইলেই তোমারে কল দিব, গেলাম। আসলে গাইস, মেয়েটা কেমন এটা আমি যাচাই করার জন্য আমার যে বড় অ্যাকাউন্ট আছে এটা আমি মেয়েরে বলি নাই। তো আমি বলছি শুধুমাত্র আমার বট অ্যাকাউন্ট আছে আর আমি মধ্যবিত্ত। তারপরেও মেয়েটা মানে আমার সিরিয়াসলি ভালোবেসে ফেলছে, এই জন্য তো। আচ্ছা, আসিফ বন্ধু ইনভাইট দিচ্ছে, দেখি আসিফ বন্ধুর গ্রুপ থেকে আসি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ রে বন্ধু, বল। আরে বন্ধু, তোকে অনেক খুশি খুশি মনে হচ্ছে। আর আমি দেখি তুই সারাদিন এই বট আইডিতে অনলাইন থাকিস। কি করিস এই আইডিতে? তুই তো গেমও খেলোস না। হ্যাঁ হ্যাঁ মামা, আমার বটারিতে কাজ আছে, কাজ আছে। আরে বন্ধু, মজা নিস না, বল না কি করস সারাদিন? আরে বন্ধু, আমি এই আইডিতে একটা মেয়ে পটাইছি আর তার সাথে এখন আমি রিলেশনেও আছি। কি? মানে কি, তুই রিলেশনে গেছিস তারপর আবার এই বট আইডি দিয়া? আরে বন্ধু হ্যাঁ রে, আর মেয়েটাও আমারে অনেক অনেক ভালোবাসে। ধুর, এগুলা কি বলিস? বর্তমানে কি এরকম মেয়ে এখন পাওয়া যায়? আচ্ছা, তোর যে বড় আইডি আছে এটা কি মেয়েটা জানে? আরে বন্ধু, ও আমার বড় আইডিতে দূরের কথা, আমার যে ইউটিউব চ্যানেল আছে, আমি যে একজন ইউটিউবার, এটাও ও জানে না। কি বলতেছিস বন্ধু তুই এগুলা? তোর বড় আইডি আছে ও জানে না, তারপরে তোর বট আইডির সাথেও রিলেশনে আসছে? আরে হ্যাঁ রে বন্ধু। আরে ধর, আমার বিশ্বাস হয় না। দেখিস ওই মেয়ে তোর সাথে টাইম পাস করতেছে, তোর থেকে ভালো কাউকে পেলে তোকে ছেঁকা দিয়ে চলে যাবে। আচ্ছা বন্ধু, দেখি তুই কেমন মেয়ের সাথে রিলেশন করিস। তুই তোর গার্লফ্রেন্ড ইউআইডিটা দে, আমি রিকোয়েস্ট পাঠাই। যদি অ্যাকসেপ্ট করে তাহলে একটু পরীক্ষা করি। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমার এই ফোনে তো মেসেঞ্জার নাই, আমি আরেকটা ফোন দিয়ে তোর মেসেঞ্জারে মেয়েটা ইউআইডি পাঠাই দিচ্ছি। আচ্ছা বন্ধু, দিছি, দেখ পাইছিস? হ্যাঁ বন্ধু, পাইছি। আমি ওকে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধু, রিকোয়েস্ট দিয়ে রাখ। ওই মেয়েটা যদি তোর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে আমি তোর আইডিতে ঢুকে ওর সাথে প্র্যাঙ্ক করব, ওরে পরীক্ষা করব যে ও আমারে ভালোবাসে কিনা। আরে বন্ধু, মেয়েটা তো অনলাইন আর আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ বন্ধু, ঠিকই বলছিস। আমার আইডি তো সিজন 1 থেকে শুরু করে সবই আছে, আর ইবুকান তো ম্যাক্স আছে। তো তুই চাইলে আমার আইডি দিয়া ওরে পরীক্ষা করে দেখতে পারিস। আরে বন্ধু, তোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে? আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই তোর আইডি নাম্বার পাসওয়ার্ড আমারে পাঠায় দে, আমি তোর আইডি লগ ইন করে আমার নিজের ভয়েসটা চেঞ্জ করে ওরে পরীক্ষা করে দেখি যে ও আমারে ভালোবাসে কিনা। আচ্ছা বন্ধু, আমি তোকে হোয়াটসঅ্যাপে আমার আইডি নাম্বার পাসওয়ার্ড পাঠিয়ে দিচ্ছি। তুই লগ ইন করে ওর সাথে কথা বলে দেখ যে ও তোকে সত্যি সত্যি ভালোবাসে কিনা। আচ্ছা বন্ধু, ঠিক আছে। A few moments later. সো গাইস, আমি কিন্তু আমার বন্ধুর আইডিতে চলে আইছি আর আমার বন্ধুর আইডিতে দেখতে পাচ্ছেন ভাই রে ভাই, সিজন 8 গোল্ডেন সিজন 1, মানে বুঝতে পারতেছেন কত প্রো কালেকশন। তো দেখি এই আইডি দিয়ে আমি ভয়েস চেঞ্জ করে ওই আমার যে গার্লফ্রেন্ড, তো গার্লফ্রেন্ড যেহেতু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, তো ওরে পরীক্ষা করার চেষ্টা করব। তারপরে দেখি যে ও আসলে আমারে ভালোবাসে না ও লবি মেয়ে বা আমার সাথে টাইম পাস করতেছে। তো এখন বেশি দেরি না করে আমি ওর ইনভাইট দিয়ে ফেলবো। তো যেহেতু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছিল সেহেতু তো ফ্রেন্ড লিস্টে থাকারই কথা। তো দেখি ওরে ইনভাইট দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছি ওরে ইনভাইট দিয়ে দিব, ইনভাইট দিয়ে ওরে মানে আর কি পটানোর চেষ্টা করব। তারপরে দেখি ওর রিয়াকশনটা কেমন থাকে। তো এই তো ইনভাইট দিয়ে দিছি। হ্যালো 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 আপু, হ্যালো। জি ভাইয়া, বলেন। না আপু, একটু আগে আপনি আমার মেসেজ পড়ছিলেন, তাই আর কি আপনার রিকোয়েস্ট দিলাম। তো আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছেন। शाबाश बेटा।
না মানে আমার ছোট ভাইয়ের কাছে ফোন ছিল তো, ওই হয়তো সিজন 1 দেখে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। হাই হাই, এবার আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে, হার মানলে হবে না। আমার এক বড় ভাই আমারে বলছিল যে মেয়েদের প্রশংসা করলে ওরা পটে যায়। আপু আপনার ভয়েসটা না অনেক কিউট। আপনি কি রিলেশন করেন? হ্যাঁ ভাইয়া, আমি রিলেশনে আছি। তো আপনি রিলেশনে আছেন, তো আপনার বয়ফ্রেন্ডের আইডির লেভেল কত? আমার বয়ফ্রেন্ডের লেভেল মাত্র 1, আর ওর নাম মিরাজ। ওহ यार यार ये कितनी औसम है यार। আরে আপু আপনার বয়ফ্রেন্ডের লেভেল হ্যাক, আপনার বয়ফ্রেন্ড তো ফকিন্নি। ভাইয়া মুখ সামলে কথা বলেন, আর আপনি আমার বয়ফ্রেন্ডের ফকিন্নি বলতেছেন কেন? তো ফকিন্নি রে ফকিন্নি বলবো না তো কি বলবো? বর্তমান সময় এক লেভেলের আইডি মাত্র, তো এক লেভেলের আইডি কাদের কাছে থাকে? তারা ফকিন্নি তাদের কাছে। আর আপনি এসব ফকিন্নি পোলাপানের সাথে রিলেশন করেন? আপনি আমার সাথে রিলেশন করেন। দেখেন আমার কাছে সিজন 1 আছে, সিজন 8 আছে, সমস্ত ইভোগান ম্যাক্স আছে। না থাক, আমার দরকার নাই সিজন 1 সিজন 8। আমার বয়ফ্রেন্ডে নিয়ে আমি অনেক হ্যাপি আছি। আরে আপু আপনি একবার একটু ভালো করে চিন্তা করে দেখেন, আপনার বয়ফ্রেন্ড তো বট, ফকিন্নি। ওরে নিয়ে কি আপনি আপনার বান্ধবীদের সামনে মুখ দেখাতে পারবেন? আর এই সমাজে কি ওর মতো বট টট নিয়ে মুখ দেখাতে পারবেন? আপনি আমারে বয়ফ্রেন্ড বানান। ভাইয়া আপনি কিন্তু বলতে বলতে অনেক কিছু বলে ফেলতেছেন। আমার বয়ফ্রেন্ড আমাকে কিছু দিতে পারুক বা না পারুক, আমার বয়ফ্রেন্ড আমাকে যতটুকু ভালোবাসা দেয় ওইটা কেউ চেয়েও পায় না। আরে আপু আমি সেটা বলতেছি না, আমি বলতেছি দেখেন আমার কাছে কিন্তু কোনো ম্যাক্স গানের অভাব নাই, আর আমি কিন্তু গেমে প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ করি। আপনার বয়ফ্রেন্ড তো ফকিন্নি, কোনো কিছু খরচ করতে পারে না। আরে ভাই আপনি কখন থেকে সেই উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনার কাছে ম্যাক্স গান আছে তাতে আমার কি? ভালোবাসা কখনো টাকা পয়সা দেখে হয় না, ভালোবাসা হয় মন থেকে। আর আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসি, ওর কিছু থাকুক বা না থাকুক। আমার বয়ফ্রেন্ডের কোনো কিছু নাই এইটা আমি মানি, কিন্তু আমার বয়ফ্রেন্ড হলে আমার আর কিছু লাগবে না, ওই আমার সব। আর ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না, ভালোবাসতে মন লাগে, যেটা আমার বয়ফ্রেন্ডের মধ্যে আছে। আরে আপু এখনকার সময় ওই ভালোবাসা দিয়ে কোনো কিছু হয় না, টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পলায়। তাও আপনি একবার ভেবে দেখেন আমার কথাটা। ভেবে দেখার কি আছে? আমার বয়ফ্রেন্ড যদি পথের ভিখারিও হয়, তারপরে আমরা দুজন ভিক্ষা করে খাবো, তারপরে আমার বয়ফ্রেন্ড আমি ছাড়বো না। ভাইয়া টাকা পয়সা জীবনে সবকিছু না, যদি টাকা পয়সা জীবনে সবকিছু হতো তাহলে বিল গেটস এর মতো ধনী ব্যক্তির সংসার ভাঙতো না। আরে আপু এত জ্ঞান দিয়ে লাভ নাই। আপনার বয়ফ্রেন্ড কি পারবে আপনার প্রতি মাসে মাসে 50,000 ডায়মন্ড টপ করে দিতে? আমি আপনার প্রতি মাসে মাসে 50,000 ডায়মন্ড টপ করে দিব। আপনার বয়ফ্রেন্ড তো ফকিন্নি, ওই তো জীবনেও পারবে না। ভাইয়া মুখ সামলে কথা বলেন, আপনি কিন্তু অনেক সময় ধরে উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনি এক কথা বারবার বলতেছেন কেন? আমি আগেও বলছি না আমার এইসব কোনো কিছু লাগবে না। আমার বয়ফ্রেন্ডের যা আছে আমি তাই নিয়ে অনেক হ্যাপি আছি, আমার এইসব কিছু লাগবে না। আর হ্যাঁ ভাইয়া শুনেন, টাকা পয়সাই কিন্তু জীবনে সবকিছু না, এটা আমি আপনাকে এর আগেও একবার বলছি। আর আপনার মতো অহংকারী ব্যক্তিকে আমি আমার ফ্রেন্ড লিস্টেও রাখবো না। আমার ছোট ভাইয়ের কাছে ফোন ছিল, ও সিজন 1 দেখে ভুল করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে। তো আপনার মধ্যে যে এত অহংকার সেটা তো আমার ছোট ভাই বুঝতে পারে নাই। বিয়াদব পোলাপান, যান ভাগেন। ভাই রে ভাই, দেখছেন মেয়েটা আমারে কতটা ভালোবাসে। মানে ওর সাথে প্র্যাঙ্ক করছি এতক্ষণও কিন্তু কোনো কিছু বুঝতে পারে নাই। তো তারপরেও দেখছেন কি রিয়াকশন। তো এরকম ভালোবাসা কিন্তু বর্তমান সময় সহজে পাওয়া যায় না। তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে সবাই কিন্তু ভিডিওতে একটা করে লাইক করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এত সুন্দর একটা ভিডিও কেন শেয়ার করবেন না? তো সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আচ্ছা যান, তুমি থাকো, আমি একটু অফলাইন যাব। কেন এখন অফলাইন যাবা কেন? কেবল মাত্রই তো আসলা, তাই না? না যান, আমার কোচিং আছে না, আমি কোচিং এ যাব। আমি 2-3 ঘন্টা পরে চলে আসবো কোচিং শেষ করে। আরে বন্ধু কেউ, আরে তুমি এখানে? তুমি না কোচিং এ গেছো? আরে তোরা আগে থেকে চিনোস নাকি দুইজন দুইজনকে? আরে না না বন্ধু, এরকম ভাবে চিনি না। আচ্ছা যাই হোক, তোদের কি সম্পর্ক? আরে বন্ধু আমি বলছিলাম না আমার গার্লফ্রেন্ডের সাথে তোরে মিট করাই দিব, এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড। হ্যালো জান, হ্যাঁ বলো। খাইছো তুমি? ওরে ভালোবাসা রে, আসলে বেচারি বটটট যাই হোক না কেন আমারে অনেক ভালোবাসে। হ্যাঁ জান, আমি খাইছি। তুমি খাইছো? হ্যাঁ জান খাইছি। আচ্ছা জান তুমি থাকো, আমি একটু অফলাইন যাব। কেন জান, তুমি তো একটু আগে আসলা তাই না? এখন এত তাড়াতাড়ি অফলাইন যাচ্ছ কেন? আমার কিন্তু কিরকম একটা মনে হচ্ছে তুমি আমার আগের মতো সময় দাও না। না জান, আমার কোচিং আছে না, আমি কোচিং এ যাব। আমি 2-3 ঘন্টা পরে চলে আসবো কোচিং শেষ করে। ও আচ্ছা, কোচিং, আচ্ছা ঠিক আছে যাও তাইলে। আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী সোনা, উম্মা। কি চুমাটা দিল পাগলিটা, মনে হয় আমাকে অনেক অনেক ভালোবাসে। তো ও যেহেতু অনলাইন নাই, তবে আমি আর অনলাইন থেকে কি করব? আচ্ছা দেখি দুই একটা গেম খেলা, তারপর আমি অফলাইন চলে যাব। এই তো দেখতে পাচ্ছি বন্ধু অনলাইন, দেখি বন্ধুরা ইনভাইট দিয়ে দুই একটা গেম খেলি। বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে মিট করে দিতে চাইছিল অনেকদিন আগে। এই তো বন্ধু, হ্যালো বন্ধু। এ তুমি এখানে? তুমি না পড়তে গেছো? আরে তোরা আগে থেকে চিনোস নাকি দুইজন দুইজনকে? মানে ওর আমি এত পরিমাণ বিশ্বাস করি আর আমার এইভাবে ধোকা দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, বন্ধুরা এখন বুঝতে দিলে হবে না। না না বন্ধু, এরকম ভাবে চিনি না, মোটামুটি গেমে পরিচয়।